আহ, আহ, ও বাবা! আহ! আহ! শোনা, এত চিল্লাইও না, মানুষজন শুনবো, চুপ করো। তো তুই সারাদিন পড়াশোনার ভালোই লাগতেছে না। এই পড়াশোনার চাপে চাপে মাথাটা একেবারে নষ্ট হয়ে যেতেছে। এক কাজ করি, নুপুরে একটা ফোন দেই, ওর লগে কথা কইলে এমনি মন ভালো হয়ে যাবে। হ্যালো সোনা, হ্যালো, কি করতেছো? আরে পড়তে বইছিলাম। পড়তে বসছো? হ্যাঁ, ভালো ভালো। আর কিসের ভালো? তোমার সাথে কতদিন হয়েছে দেখা হয় না, কথা হয় না। কি পড়তে ভাল লাগে বলো? আরে তোমার যে অবস্থা, আমার তো একই অবস্থা। পড়ার বই লেখা থাকে একটা, আর পড়ার দিন শেষে যায় নামায় খালি তোমার একটা। সারাদিন খালি নুপুর ছাড়া কোনো মুখ দিয়ে কোনো শব্দই আহে না। আর মায়ের তো এইটা বাড়ির মধ্যে সারাক্ষণ খালি চিল্লাচিল্লি করতে থাকে, কি পড়স? এখন তোমারও যে একই অবস্থা, আমারও একই অবস্থা। তুমি ঠিকই কইছো গো, দুইজনের কতদিন ধরে ঠিক মতন দেখি না। হ্যাঁ, কবে একবার দেখা করছিলাম, আর তো ঠিক মতন দেখাই করতে পারি না। স্কুলে যাই আহি, তখন তো পড়ার চাপ থাকে মাথার উপরে, তখন কি আর ওইভাবে কথা কইতে পারি? আমারও সারাদিন তোমার জন্য মন পইরা থাকে। দেখো, তোমারও মন খারাপ হয়ে থাকে, আমারও তো মন পইরা থাকে, তাই না? এই যে দেখো, তোমারও কইলাম যে দুজন হাই স্কুলে ভর্তি হই, তা না কইরা তুমি তোমার বাপ মারে ঠিক মতন বুঝাইতে পারলা না। তোমার বাপ মায়ে কি করলো, তোমার গার্লস স্কুলে ভর্তি করে দিল। আর আমার বাপ মায়ে আমার বয়েজ স্কুলে ভর্তি করাই দিল। এই যাওয়া আসার মাঝে যে একটুখানি যে দেখা হয়, ওই সময়টা কি আর কথা কওয়া যায়? আর তোমার বাড়ি কনে আর আমার বাড়ি কনে, চাইলেও তো প্রতিদিন যা দেখা করতে পারি না। দেখো, আমি আব্বা মারে অনেক বুঝাইতে চেষ্টা করছি, না কইরা আমাকে গার্লস স্কুলে ভর্তি করাইছি। কি করুম বলো? আমারও তো তোমাকে দেখতে মন চায়। এখন দেখো, এইভাবে আমি আর পারতাছি না, পড়াতেও মন বসতেছে না, বাড়িতেও মন বসতেছে না। এখন কি করবো কোন না? আমারও মনটা তোমার কাছে পড়ে রইছে। কতদিন হয়েছে তোমার সাথে দেখা হয় না। আচ্ছা, শুনো না, একটা কথা কই। সেটা গেছে গা, ওইটা হিসাব তুমি বাদ দাও। এক কাম করিল, আমরা কালকে দেখা করি। আচ্ছা ঠিক আছে, দেখো মায় ডাকতাছে, আমি ফোন রাখি এখন। তো কথা শেষ হওয়ার আগে কলকাতাতে। হ্যালো। হ্যালো। আরে মায় চিল্লাচিল্লি করতেছিল, ডাক দিছিল, এলোয়ে গেছিলাম। আরে শোনা, তুমি রাগ কইরো না। হ, যখনই আমার সাথে একটু কথা কইতে যাবা, তখনই খালি তোমার আম্মু ডাক দেয়। কত একটা ইম্পর্টেন্ট একটা কথা কইলাম, কথাটা তুমি ঠিক মতো শুনলাই না। হ্যাঁ, আরে লক্ষ্মী সোনা, আমার কলিজা, আমার জান, কি কইবা এখন কও? শোনো, তোমার কইতাছে কি, চলো আমরা কালকে সকালে দেখা করি। হ্যাঁ, তুমি কি কইতাছো? আমার মা আমার মাইরেই ফেলাইবো, আমি যাইতে পারবো না। আরে তুমি ভয় পাইতেছো কে? স্কুলে যাইবা না? কালকে তোমার স্কুল আছে না? স্কুলে কত কয়ে বাসাতে বেরোইবা, বেরোর পরে স্কুলে যাইবা না? স্কুলে না যায় দুইজন মিলা পার্কে যামগা, যে সে সারাদিন ঘুরা মিরা বিকালবেলা আবার বাসায় যাবা গা। হাই হাই, কি কও তুমি? আমার আব্বা যে ডেঞ্জারাস, যদি কোনো সারে বিচার দেয় তাইলে আমার একের মাইরেই ফেলাইবো। আরে বাবা, একদিন স্কুল ফাঁকি দিলে আমার কিছু হইব না। তুমি যে কি কোন, আমার বন্ধু বান্ধবরা কতদিন গেছে গার্লফ্রেন্ড নিয়া, আর তোমার কইছি আমি আজকে, তুমি ভয় একেবারে শেষ। যাই হোক, তুমি থাকলে আমার কোনো চিন্তা নাই। একদিন আইলে মাইরি খাইলাম, এখন মনে করো কোথায় যাবে এটা কও। আরে তোমাদের স্কুলে যাই পুবের থেকে রাস্তাটা আছে না, তুমি রাস্তার মাথায় দাঁড়ায় থেকো, তোমার কষ্ট করে যাওয়া লাগবো কি লিগা? আমি আছি না, আমি তোমার ওইখান থেকে রিসিভ করে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি আইবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওইভাবে প্রিপারেশন নিতে থাকি। হ্যাঁ, তুমিও তাহলে রেডি হইতে থাকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা না, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। আই লাভ ইউ। আচ্ছা না, দেখো কতদিন পর আমরা দেখা করতেছি না, কি যে ভালো লাগতেছে না। কি ব্যাপার, কত সুন্দর পেয়ারা না, একবারে তোমারটার মতন। আমারটার মতো মানে? আরে বোকা, মানে তোমার মতন। এখন খাইতে জানি কেমন হয়, তোমার মতনই মিষ্টি বুঝে, তো তোমার মতন দেখতে দেখা যাইতেছে, খাইতেও তোমার মতনই মিষ্টি হইব। আচ্ছা, এটা খাই ঠিক করো। কি কইতাছো, খাইয়ে চেক করবো? করো। খালি কুইটার মিষ্টি চেক করলে হইব, তোমার মিষ্টি চেক করাইবা না? এই শোনা, অনেকক্ষণ ধরে হাঁটতে তো না, পুরো পাও ব্যথা হয়ে গেছে গা। চলো আমরা একটা নিরিবিলি জায়গায় যাই বসি। নিরিবিলি জায়গায় বসবে কে? ওই যে চলো আমরা কোনো ফাঁকা জায়গায় বসি। হেই, তুমি পাগল হইছো? এই ফাঁকা জায়গায় বসলে তুমি বাড়ির যদি কোনো একটা মানুষ যদি দেখে, তোমার বাপের কাছে যদি বিচার দেয়, তখন কি হইব? ঠিকই তো বলছো। তার জন্য কইতাছি, আর আমরা বসলে খালি কি
এমনি কথা কমো, কত রোমান্টিক কথাবার্তা কমো না, কত মিষ্টি মিষ্টি কথা কম না, হ্যাঁ। এগুলি কি মানুষজন শুনানি যাইবো? না, এই কারণে আমাদের কই যাইতে হইব, একটা ঝোপঝাড়ের ভিতরে যাইতে হইব, যেন আমাদের মিষ্টি কথা বাইরে কেউ যেন শুনতে না পারে। ঠিক আছে, তুমি খুব দুষ্ট হয়ে গেছো। এই, কি যে কো না, চলো যাই। চলো। না, এই জায়গাটা দেখছো, একবার নিরিবিলি আছে, ঠিক কথা বলছো। আবার গাছ গুছো আছে, বাতাস আছে, ছায়াও আছে, মানুষজন আবার এই জায়গায় তেমন একটা আসা যাওয়া করে না। এই জায়গাটা ভালো হয়েছে না? হুম। তাহলে চলো আমরা এই জায়গায় বসি, বসো। আজকে এই জায়গায় বৈশা তোমার সাথে রসে রসের কথা কমো, মিষ্টি মিষ্টি কথা কমো। অনেকদিন পর দেখছি না তোমারে, খুব ভালো লাগতেছে। ভাল লাগতেছে, খালি কিভাবে দেখলে কি ভাল লাগবো, আর ভালো লাগার কত কিছু করতে হইব না? হুম। তাই করতেছি। এই গরমের মধ্যে তুমি এভাবে উন্না দিয়ে রাখছো গায়ে, রাখো তো এটা, তোমার কি গরম লাগে না? গরম তো লাগে, গরম লাগলে কি করবো, অন্য তো দিতে হইব, তাই না? না, গরম লাগলে উন্না ফালাই দিতে হয়, এইখানে লজ্জা পাওয়ার কি আছে, কয়দিন পর তো তুমি আমার বই হইবা। হুম, শোনো, কতদিন পর দেখা হয়েছে, একটু মিষ্টি মিষ্টি কিছু খাওয়াবা না? মিষ্টি খাইতে হলে তো দোকানে যেতে হইব। দূর, তুমি না প্রেমের কিছুই বুঝো না। আমার বন্ধু বান্ধবরা গার্লফ্রেন্ড নিয়ে কত জায়গায় যায়, যাওয়ার পর একজন আরেকজনকে মিষ্টি খাওয়ায় দেয়, ওরা কি দোকানে যায় মিষ্টি খাওয়ায়? ও, বুঝছি তুমি কোন মিষ্টি খাইবা। এই তো, তুমি দিন দিন খুব চালাক হইতাছো, একটুখানি বললেই তুমি সব বুঝে ফেলো। তাহলে ধীরে করতেছো কে, এই মিষ্টিটা বের করো, আমি খাই। বের করবো? শোনা, মিষ্টি খাইবা? হ্যাঁ, তাহলে খাও, আসো। শোনা, তুমি যে সবই বুঝে ফেলছো, আসো শোনা। শোনা, আসতে দাও, ব্যথা পাইতেছি তো। আহ, আহ। ও বাবা! আহ! আহ! শোনা, এত চিল্লাইও না, মানুষজন শুনবো, চুপ করো।